আচ্ছা, আমরা যে কলা খেয়ে থাকি এটা সাধারণত 4টি ভাগে ভাগ থাকে। প্রথমত সবুজ, দ্বিতীয়ত সবুজ হলুদ, তৃতীয়ত পুরো হলুদ এবং চতুর্থত হলুদের মধ্যে কালচে বাদামি দাগ। তবে এই কলার রং কি শুধু রঙের মধ্যে সীমাবদ্ধ নাকি পুষ্টিগুণতার মধ্যেও পার্থক্য রয়েছে? আসুন জেনে নেই। প্রথমত কলা সবুজ থাকে এবং এটা খেতে শক্ত এবং কম মিষ্টির হয়ে থাকে এবং এতে থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ যা সাধারণ শর্করার মতো দ্রুত হজম হয় না। দ্বিতীয়ত সবুজ হলুদ, এ সময় কলা আধা পাকা থাকে। এ কলা হালকা মিষ্টি তবে পুরো পাকা নয়। এই কলা রেজিস্ট্যান্ট স্টার্চ কিছুটা কমে যায় যার ফলে হজম করাও সহজ হয়। তৃতীয় পর্যায়ে পুরো হলুদ, এ কলা পেকে যায় এবং খেতে অনেক মিষ্টি। এ কলার বেশিরভাগ স্টার্চ ভেঙে গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুটোজে পরিণত হয় যার ফলে কলা মিষ্টি হয়ে ওঠে। পাকা কলার অ্যান্টিঅক্সিডেন্ট বাড়তে থাকে যা শরীরের ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। চতুর্থ পর্যায়ে হলুদে বাদামি দাগ, এই পর্যায়ে কলা অনেক নরম এবং মিষ্টি হয়ে থাকে। এ কলার বেশিরভাগ রেজিস্ট্যান্ট স্টার্চ চিনি হয়ে গেছে এবং আঁশের পরিমাণ কমে গেছে, তবে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড, ফেনলিক এবং ক্যারোটেনয়েড থাকে সবচেয়ে বেশি।